হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি বাটারফ্লাই বইয়ের লেসন 7 এ ড্রিম জার্নি। তো এই গল্পে এই ড্রিম জার্নি মানে বুঝতে পারছো একটা স্বপ্নর যাত্রা, যেখানে কিনা একটি মেয়ে, ঝিনুক বলে একটি মেয়ে আছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল সে একটা অবাক করাতে অ্যামেজিং যাত্রা করছে। তো এই নিয়েই গল্প। তো চলো আজকে আমি তোমাদেরকে পড়ে দেখাই বা পড়াই সেই গল্পে কি রয়েছে। তো চলো দেখি। এ ড্রিম জার্নি, লেসন কত 7। তাহলে এ ড্রিম জার্নি মানে কি? এ মানে একটা ড্রিম মানে স্বপ্ন, জার্নি মানে যাত্রা। তার মানে এখানে কি গল্পের নামটা কি? এ একটা স্বপ্ন যাত্রা, তাই তো? তাহলে চলো লেটস সি, দেখি। এখানে দেখো বলছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, ছবিগুলো তাদের নাম অনুযায়ী ম্যাচ করো। তাহলে তোমরা এখানে কি বুঝতে পারছো? এখানে দেখো কি লেখা আছে, এখানে একটা স্টেশনের ছবি দিয়ে ট্রেন রয়েছে, এখানে কি লেখা রয়েছে? শিয়ালদা। তাহলে এটা আমার কিসের ছবি দিয়েছে? অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে এটা শিয়ালদা স্টেশনের ছবি। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, শিয়ালদা স্টেশন। তারপরে দেখো এখানে রয়েছে জিপিও। জিপিও মানে এখানে কি বলতে চেয়েছে? একটা পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস। তারপরে দেখো এই ছবিটা কি মনে হচ্ছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমরা গিয়েছো ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে কখনো? আচ্ছা, যারা যারা যাওনি তারা যাওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো এখানে একটা এয়ারপোর্ট, অর্থাৎ এখানে বিমান বা প্লেন দেখতে পাচ্ছি। প্লেন যেখানে থামে সেটাকে আমরা বলি কি? বিমানবন্দর বা এয়ারপোর্ট। এখানে দেখো লেখা আছে ছোট ছোট করে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, ঠিক আছে। এবার দেখো ডান দিকের কলামে কি লেখা আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল। বি নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সি নাম্বারে শিয়ালদা স্টেশন। ডি নাম্বারে জেনারেল পোস্ট অফিস। তাহলে বলেছে কলামটা ম্যাচ করছে। তাহলে আমার সেখানে শিয়ালদা স্টেশন আছে ছবিটা, তাহলে শিয়ালদা স্টেশন কত নম্বরে রয়েছে? সি নম্বরে। তাহলে এখান থেকে এটা দাগ দিয়ে মিলাবা তোমরা। জিপিও অর্থাৎ জেনারেল পোস্ট অফিস কোথায় আছে? ডি নাম্বারে। তারপরে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় আছে? এ নাম্বার। তারপরে হচ্ছে এয়ারপোর্ট কোথায়? নেতাজি সুভাষচন্দ্র, বি নাম্বার। তাহলে এটা বোঝা গেল ম্যাচিংটা তোমরা বাড়িতে করবে। নেক্সট চলো দেখি। দেখো 2 নাম্বারের এ কি বলছে? দিজ আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি। দিজ আর মানে এই যে তুমি যে ছবিগুলো দেখলে এগুলো বলছে বিখ্যাত জায়গা, একটা নির্দিষ্ট শহরের কিছু বিখ্যাত জায়গা তোমাদেরকে বইয়ে দেখিয়েছে। নেম দ্য সিটি, সেই সিটিটার নাম অর্থাৎ শহরের নামটা বলতে জিজ্ঞাসা করছে। তাহলে তোমরা জানো শহরের নামটা? এই যে শিয়ালদা স্টেশন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জিপিও, এগুলো কোথায় দেখা যায় জানো? হ্যাঁ ঠিক, কলকাতায়। যারা গেছে তারা জানে। তাহলে এই শহরের নামটা কি হবে? কলকাতা। এটা তোমরা করবে। তারপরে দেখো বি নাম্বারে বলছে সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইয়োর চয়েস। ধরো তুমি একটা সুযোগ পেয়েছো তোমার পছন্দের জায়গায় যাওয়ার জন্য। হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, তখন তুমি তাহলে কোন জায়গাটায় যেতে চাইবে? উড ইট বি এ সিটি অর ভিলেজ, সেটা কি শহর না গ্রাম? ডিসকাস উইথ দ্য ক্লাসে সেটা আলোচনা করো। তোমার পছন্দে তুমি যেখানে খুশি যেতে পারো, দীঘা, পুরী, পাহাড় অর্থাৎ দার্জিলিং, সিকিম, গ্যাংটক, যে কোনো, সেটা তোমরা ক্লাসে বসে আলোচনা করবে। তারপরে চলো দেখি লেটস রিড কি বলছে। দেখো আসলে গল্পটা দেখি, স্টোরিটাই কি বলছে। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক নামে একটি মেয়ে ছিল, সে তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে বাস করত। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটি দূরের পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর শহর ছিল। প্রিটি মানে হচ্ছে সুন্দর, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরের। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কোথায় কাজ করেন? না কলকাতায়। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। কিছু সপ্তাহের শেষে তিনি তার বাড়িতে আসেন, অর্থাৎ কোথায় আসেন? আলিপুরদুয়ারে। কোথা থেকে? কলকাতা থেকে। ডিউরিং দিস ভিজিট হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তো যখন তিনি এরকম বাড়িতে আসেন তখন সে তার মেয়েকে কলকাতা সম্পর্কে গল্প বলেছিলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক।
সেই বলা স্টোরি অর্থাৎ গল্প থেকে কিছু গল্প ঝিনুককে অবাক করেছিল। অ্যামেজ মানে হচ্ছে অবাক। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল অর্থাৎ কি পাতাল রেল সম্পর্কে বলেছিলেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশ টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক তখন সেই ট্রেনের গল্প শুনে অবাক হয়ে গিয়েছিলেন যেটা কিনা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলা দিয়ে চলে। তাহলে মেট্রো রেল আমরা জানি কি পাতাল রেল অর্থাৎ মেট্রো রেল মাটির নিচ দিয়ে চলে, তা সেইটা শুনে ঝিনুক খুব অবাক হয়ে গিয়েছিল। তারপরে দেখো ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। একটা সপ্তাহের শেষে ঝিনুক আশা করেছিল যে তার বাবা তাদের বাড়িতে আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইয়োর ফাদার মে নট কাম টুমরো। কিন্তু একটা শুক্রবারের সন্ধ্যায় তার মা তাকে বলেছিল যে তোমার বাবা আগামীকাল হয়তো আসবে না। তার মানে তার বাবা কবে বাড়ি যেতেন? শনিবার। তখন শুক্রবারের সন্ধ্যায় ওর মা বলল আগামীকাল তোমার বাবা আসবেন না, তার মানে শনিবারে তার বাবা আসবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। তিনি একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আর্জেন্ট মানে হচ্ছে জরুরি। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড। ঝিনুক খুব দুঃখ পেল যে তার বাবা আসবে না বলে। সেই খবরটা শোনার পর সে খুব দুঃখ পেল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। সে তার বাবাকে খুব মিস করতে থাকলো। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সে সেই রাতে কী করলো? চুপচাপ রাতের খাবার খেলো এবং ঘুমোতে চলে গেল। দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপরে সে ঘুমিয়ে ঘুমিয়ে একটা অবাক করা স্বপ্ন দেখতে লাগলো। তাই হলো স্টোরি। তারপরে দেখো এই গল্পে যে কটা ওয়ার্ড আছে আমি সেগুলোর ওয়ার্ড মিনিং লিখেছি, তোমরা দেখো। কিছু ওয়ার্ড মিনিং আমি লিখে রেখেছি দেখো, যেগুলো লাল কালি দিয়ে লেখা ছিল গল্পে। প্রিটি, প্রিটি মানে কি? সুন্দর। ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরের বা দূরত্ব, এখানে গল্পের মধ্যে মানে বোঝাচ্ছে দূরের। ডিস্ট্যান্ট হিলস মানে দূরের পাহাড়। উইকেন্ডস মানে হচ্ছে সপ্তাহের শেষ। আমরা বলি না উইকেন্ডে বেড়াতে যাব, তা সেই উইকেন্ডস মানে হচ্ছে সপ্তাহের শেষ দিন। অ্যামেজ মানে হচ্ছে অবাক করে দেওয়া, আর আর্জেন্ট মানে হচ্ছে জরুরি। এই মানেগুলো তোমরা বাড়িতে পড়বে এবং মুখস্থ করবে। তো এবার দেখো এখানে কিছু ওয়ার্ড ট্রাপ দিয়েছে। দেখো প্রিটি, প্রিটি মানে আমি কি বললাম? সুন্দর। তাহলে সুন্দরের একটা সমার্থক শব্দ বা সিনোনিম কি? বিউটিফুল। বিউটিফুল মানেও আমরা জানি সুন্দর। তারপরে দেখো ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে আমরা কি বললাম? দূরের। এক্ষেত্রে কি হচ্ছে? ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানেও দূরবর্তী। উইকেন্ডস, উইকেন্ডস মানে হচ্ছে সপ্তাহের শেষ দিন। অর্থাৎ দেখো কি বলছে? এন্ড অফ দ্য উইক অর স্যাটারডে অ্যান্ড সানডে। তাহলে আমরা সপ্তাহের শেষ দিন কোনটাকে জানি? হয় শনিবার না হলে রবিবার। বেশিরভাগ আমরা রবিবারটাকে সপ্তাহের শেষ দিন ধরি। তাহলে সেই জন্য উইকেন্ডসকে বলছে এন্ড অফ দ্য উইকস অথবা সানডে অর স্যাটারডে। অ্যামেজ, অ্যামেজ মানে কি বললাম? অবাক করা। তার হবে সারপ্রাইজ। আমরা বলি না সারপ্রাইজ দেব, মানে অবাক করে দেব তাকে। আর্জেন্ট মানে হচ্ছে জরুরি, তাকে ইমিডিয়েট। তাহলে এই ওয়ার্ড ট্রাপগুলো তোমরা মুখস্থ করবে। নেক্সট কি আছে দেখি। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলো পূরণ করো টেক্সট অর্থাৎ যে স্টোরিটা পড়লে তুমি সেই স্টোরি থেকে তথ্য নিয়ে। এ নাম্বার বলছে কি? ঝিনুক লিভস। ঝিনুক কোথায় বাস করতো? তাহলে চলো দেখি টেক্সটে কি রয়েছে। এখানে বলেছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। তাহলে ওখানে আছে ঝিনুক লিভস, তারপরে কি হবে? উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। নেক্সট বি, আলিপুরদুয়ার ইজ এ কি হবে? আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। পাহাড়ে, দূরের পাহাড়ে ঘেরা একটি সুন্দর শহর ছিল আলিপুরদুয়ার। সি নাম্বার দেখো, ওয়ান উইকেন্ড একটা সপ্তাহের শেষে ঝিনুক কি করেছিল? ঝিনুক এক্সপেক্টেড হার ফাদার টু কাম বাট হি ডিড নট। সে আশা করেছিল যে তার বাবা আসবেন কিন্তু আসেননি। ডি নাম্বার দেখো, ঝিনুক হ্যাড হার্ড ডিনার কি করেছিল? সে তার রাতের খাবার কীরমভাবে খেয়েছিল? ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গিয়েছিল। তাহলে এটা গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2তে দেখো কি বলছে? দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপরে সে একটা স্বপ্ন অর্থাৎ অবাক করা স্বপ্ন দেখতে লাগলো। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। বলছে
যে তারপর যে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল, এই অদ্ভুত স্বপ্নটা কী বিষয় ছিল বলে তুমি মনে করো বা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। এটা তোমাদের একটা কল্পনা করতে বলেছে, সেটা তোমরা তোমাদের যে পার্টনার অর্থাৎ ক্লাসমেট আছে তার সঙ্গে আলোচনা করে লিখতে বলেছে। তাহলে ঝিনুকের কি স্বপ্ন দেখতে পারে বলে তোমার মনে হয়? আমার তো মনে হচ্ছে ও যে ওর বাবার কাছ থেকে কলকাতার সম্পর্কে শুনেছিল, তাহলে হয়তো সে ভেবেছিল, সে স্বপ্ন দেখছিল কি যে সে হয়তো কলকাতায় যাবে বা গিয়েছে, এরকম কোনো কিছু হতে পারে। বা সে তার বাবার সাথেই কলকাতায় গিয়েছিল, সেখানে গিয়ে হয়তো মেট্রো রেলে চড়ছে বা শিয়ালদা স্টেশনে গিয়েছে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যেতে পারে, এইগুলোই সে স্বপ্ন দেখেছিল। ঠিক আছে, তাহলে আজকে এই অ্যাক্টিভিটি 1 আর 2টা থাকলো। এর পরের দিন নেক্সট স্টোরিটা তোমাদেরকে পড়াবো। আজকের মতো এইটুকুনি।